মেয়েরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে: পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্য। আসলে মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না। আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারবেন না। মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি। একটা ছেলের ফেসবুকের কভার ফটো হওয়া যতটা সহজ, একটা ছেলের মানি ব্যাগ এর কোণে নিজের ছবির জায়গা করে নেওয়াটা তার চেয়েও অনেক কঠিন। ফেসবুকের কভার পিক করাটা তো শো মাত্র, কিন্তু মানি ব্যাগ এর কোণে ছেলের ভালোবাসা পুষে। আর আপনি যদি কোনো ছেলের মানি ব্যাগের সেই জায়গাটা দখল করতে পারেন, তাহলে ভাববেন সত্যি আপনাকে কেউ ভালোবাসেন। এমনই একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই, তাকে পাওয়ারও আমার ভাগ্য নেই। একটা সময়ে কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো। যে যা ভাববে তাকে তাই ভাবতে দেওয়া উচিত। কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে থাকাই কার্যকারী সমাধান। যে পুরুষ একটা নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। পুরুষের সর্বশেষের স্কুল হলো তার বউ, এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে আসে না। অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না, ঠিক তেমনি তারা ডানা মেলে আকাশে উঠতেও পারেন না, কেননা অহংকার হলো ভারী একটা বোঝা। দিন দিন বুঝতে পারবেন একা থাকা বিরক্তকর নয়, শান্তিপূর্ণ। কুকুরের উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষের উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। বাড়ির পাশে লোক মানে প্রতিবেশী নয়, শুনে কম বুঝে বেশি, যা বুঝে তার থেকেও রটাই বেশি, তার নাম প্রতিবেশী। একটা পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিনই নোবেল পুরস্কার পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারোর কোনোদিনও ফাঁসি হয়নি। আজ যার কারণে হাসছো, একদিন তার কারণেই কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। আমরা যেই স্মৃতিগুলো সুখের মনে করে জমিয়ে রাখি, এক সময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। একজন ভালো চরিত্রবান মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রবান মানুষ আপনাকে খারাপই ভাববে, কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও তেমন। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, ঝগড়া হয়তো এক সময় মিটে যায়, কিন্তু হৃদয় ছিঁড়ে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিনই মিটে না। জীবনে কাঁচা মরিচের মতো একটা কামব্যাক দরকার। হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে। রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে দেয়, তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয়, নিজের একটা বাড়ি হয় না। কিছু মানুষ কখনোই ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বুঝে। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা আর জবাব দিতে
ইচ্ছা করবে না। আমরা প্রতিটি কথার পিছনে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী।